একটু কি করে দিবে আল্লাহ মাতা বিল মানে আমার বাবা লিখা আছে তিনি বলেন দিদি একটা মা ওনার বাড়িতে খানা খেতে ওখানে লবণ মুখেও দেয় না বলে হতে পারে না উনি খানা খেয়ে মুখ তো ব্যাকসামে নেই সুন্দর করে বাবা আচ্ছা এবার বাড়ি হলো হুজুর তো বিদায় দিছে বাড়ি হলো ঘরে গিয়ে খেতে বসে দায়িত্ব কাকে মেহমানদারি করলাম আপনি লবণ দিলেন না তোকে যেমন হুজুর কি কইছে নস্তা কি বা এজন্য কোথাও খাবার খেতে গেলে কি করবে আর বিয়ে বাড়িতে গিয়ে এই পরিমাণ খাওয়া আর কোনো প্রশ্ন নেই বলেন না বাস্তব না আমাদের মেয়ের বাপ খেয়েছে দেখেন যত দুঃখ দুর্দশাই হোক মেয়ের বাড়িতে খানা বলতে নাই কতজন খাওয়াবেন অঙ্ক পরে কতজন খাওয়াবেন হ্যাঁ আমার তো অফিস অনেক বেশি নেই জানেন তো আমার সবটা নেই জানেন তো ভাই আমার চাকরি শুধু অনেক ব্যয় আমি কি করবো ব্যয় আমি তো চাই অল্প নিয়ে আসবে পাচ্ছি না তো ব্যয় কি করতাম ওই বেটা বাদ দিয়ে হ্যাঁ আমি তা আর না আচ্ছা এবার দর্শকের নিচে দর্শক সরাসরি বলতেছে দর্শকের মধ্যে সরাসরি মধ্যে দর্শকের নিয়ে সাথে মতো পায় না এবার দেখেছে এবার নাম করে তাকে হয় কারণ মুখে প্রশংসা নাই যে মুখ বিধি বানাইছে অনেক বাস্তব ব্যবস্থা প্রশংসা নাই কিন্তু চিন্তা বিশেষ বলেন না বাস্তব ব্যবস্থা মুখে জীবন শেষ আমাদের খুশি আচ্ছা এবার প্রশ্ন উঠছে কলিমা আমি ছেলের পক্ষ কলিমা পাবে বলুন তবে আমার তো আমার ইচ্ছা চলছে তার সাথে আমি কলিমা পাবে দাদা বলেন বাস্তব অবস্থা আপনি জানেন না সারা কেমনে আরে ভাই কি হয়েছে হঠাৎ দিয়ে বলে তো ওই সাথে আমরা মা দিয়েছে না আমাদের কষ্ট হবে আচ্ছা কোনো সুবিধা না দিয়ে অথচ এটা ছিল শরীয়ত তারপরটা হলো ক্ষমা মেয়ের বাড়িতে খাওয়া কোনোভাবেই চলত না কারণ কি বলছি বলে না শুধু সবাই মেয়ের বাড়িতে খাওয়া কিনা না আপনি আমি আমার কত 20 বছর তুমি মেয়ের বাড়িতে দিয়ে কি বলছি বলে আমার মনে হয় 2005 বা 2006 সালে এক দোস্ত বহুত যোগ ধরে হয় আর আমি চুপে তার শ্বশুরকে এই আমার সাথে একটা প্রশ্ন কিভাবে জানেন আপনার শ্বশুরকে যদি একদম শ্বশুর আমার শ্বশুর কোন আমার বলছে কি পরিমাণ খুশি হয়েছে আমার তারা না ভাইয়ের বাড়ি যাবে মেয়ের বাড়ি যাবে আর সব নিজের বাড়িতে খাওয়া সব কি করবে তা আমাকে দিতেছে আমরা টাকা শেষ নাও বলা কি বলছি মেয়ের বাড়িতে খাওয়াবেন না ছেলের বাড়িতে খাওয়াবেন মেয়ের বাড়িতে খাওয়াবেন একজনে বলছি মেয়ের বাড়িতে কি করবেন না মেয়ের বাবাকে খাওয়ানোর জন্য চাপ দিবেন না কি বলছি হ্যাঁ মেয়েদের মেহমান মেয়ের বাড়ির সব মেহমান ছেলের বাড়ির সব মেহমান সব আপনি একটা খাওয়াবেন আমরা আছে এবার মেয়েদের বাড়িতে খাওয়াবেন না করে না ছেলে মেয়েদের খাওয়াবেন ঠিক আছে না জানা মেয়ের বাড়িতে হ্যাঁ এই সব শরীয়ত সব কি সব না একটা আছে একটা নাই কোনটা আছে কোনটা নাই এমন হবে না এজন্য বিয়ে চাইলে কি করবে শুধু দিঘা মেয়ের বাড়িতে কি দিব এসব মেয়ের বাপে কি দিব যাতে মেয়ের বাপে কি দিব এতে পুরুষ হওয়ার যোগ্য কি বলছে বলে
আমরা নাও পারি। কি বলছে বলেন? ছেলেকে দিবে এটা বলতে হবে, মেয়েকে দিবে, মেয়ের বাড়িতে কি দিবে এটা কি হবে না বলেন? হ্যাঁ, ছোট ছোট যদি মেয়ের বাবা স্বার্থের বাবা আছে, স্বার্থের মধ্যে কিছু হাতিয়ে দিয়ে দেয়, এটা তো দেওয়া দিবে। আবার প্রয়োজন আছে ওদের মানা করছে ছেলে না মেয়ে জানলা, ছেলে মেয়ে বিয়ে করাবে, দিন থেকে বিয়ে করা, ওদের দিন থেকে বিয়ে করাবে, দিন থেকে বিয়ে করাবে, মা থেকে বিয়ে দেয় ইয়াহুদিরা, সূর্য থেকে বিয়ে দেয় নাসারারা, দিন থেকে বিয়ে দেয় মুসলমান। মুসলমান কি থেকে বিয়ে দিবে বলেন? দিন থেকে। মুসলমান কি থেকে বিয়ে দিবে? দিন থেকে। ইয়াহুদি কি থেকে বিয়ে দেয়? ইয়াহুদি শুধু সূর্য থেকে বিয়ে দেয়, আর নাসারা কি থেকে বিয়ে দেয়? এখন মুসলমান কি থেকে বিয়ে দেয়? শুধু দেখে মাল আছে কি অথবা স্বামী ইসলাম অথবা স্বামী কিতাবুল নিকাহ মুকাদ্দামাতে কাজী মান্না দিমানি যে মাল থেকে বিয়ে করলো মা সাদা মুসাবিল্লাহ ফাকর আল্লাহ তাআলা তার দাবিটা বাড়িয়ে যে মাল থেকে বিয়ে করলো আল্লাহ তার দাবিটা বাড়িয়ে দিবে। যে মাল থেকে বিয়ে করলো আল্লাহ তার কি বাড়িয়ে দিবে? হাসিটা বাড়িয়ে দিবে। আমান নাকাহা বিহাসাবিহা যে বিয়ে করলো শুধুই বংশগৌরব দেখা, বংশগৌরব দেখে বিয়ে দিল, তুমি দিন দেখো না মা, বংশগৌরব দেখে দিয়ে দিল মা সাদা মুসাবিল্লাহ আল্লাহ তার বৈরিত্য বাড়িয়ে দিবেন, আল্লাহ তার জীবনমন্ত্রতা বাড়িয়ে দিবেন। আর মান নাকাহা বিদিনিহা যে দিন দেখে বিয়ে দিল অর্থাৎ পুরো কফিহে এর মধ্যে বরকত বলে। আমাদের যখন আমার শ্বশুর বিয়ে দেয় আমাদের কাছে কি ছিল? আমাদের এক বাড়ি, আমরা 15 জন সদস্য, একটা বাথরুম, ওই বাড়ির কোলা আলহামদুলিল্লাহ আমার ঘরে আছে 12টা। এই বাথরুম পরিষ্কার করার মানুষ নাই, কিন্তু বিয়ে দিন আপনার দিচ্ছে 500 টাকা। আমার খুব ছোট এক বন্ধু দিচ্ছে আমার 500 টাকা। কত টাকা? 1000 টাকা দিয়ে কি হয়েছে? এরা থেকে আমরা 300 টাকা রিসিভ কিনছি, 300 টাকা 500 করে কিনছি। এজন্য আমি জানতাম আমি 500 কিনতে আমি বুঝি কি দিয়েছি আল্লাহ মাফ করে দিন। 300 টাকা 500 করে কিনতে 300 টাকা কি কিনছি? 300 টাকা বেবি বানা দিছি। কত হয়েছে? আর হয়েছে কত? 100 টাকা আমার বিয়ের জন্য। আল্লাহ রাসূল বলেন কোন বিয়ে সবচেয়ে বেশি বরকত জানো? আয়েশা রাদিয়াল্লাহু যে বিয়েতে খরচ যত কম হয় এই বিয়ে তত বরকত। আমাদের নাসিমকে বিয়ে করা, আমার ছোট ভাই, আমাদের 10 নম্বর ভাই, আব্বাকে বলতেছে আব্বা নাসিমকে বিয়ে করা। আব্বা নাসিম বেটাই যাবা, নাসিম তুই বিয়ের জন্য তৈরি হ। নাসিমটা আপু আমার কাছে তো কিছু নাই, আব্বার কাছে 2000 টাকা আছে, 2000 টাকা কি বলছি? আমরা এবার চিন্তা করেন কেমন ছিল। তারপরে আমার সামনে আব্বা তোর 2000 টাকা দিব, তুই বিয়ে করবি কোনো অসুবিধা নেই, তোর 2000 টাকা আমি কিছু করে তালা 2000 কিভাবে বিয়েতে খরচ কম বলেন? বিয়েতে কি হ্যাঁ ফুল সজ্জা আরো কত কিছু নাম কর না, গায়ে হলো গায়ে হলো একটা কি আত্মীয় থেকে যায় গলত সন্তান, কাম সন্তান আছে না? বলে আল্লাহ উম্মতে মুসলিমাকে বাঁচান, উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। যে যুবকরা এখনো বিয়ে করে না তোমরা নিয়োগ করো যে ইনশাআল্লাহ আমরা সুন্নত মতেই বিয়ে করব। বলো ইনশাআল্লাহ, বলো কি বলছি বলেন? আমরা কি যেটা বলতেছিলাম ওটা বলি যে 2 বছর আগে আমি একবার আমাকে কি দিছে আমি কি করছিলাম অর্থাৎ তোমারই যারা বলতে আমি এটা এক্সট্রা পাই ও বানিয়ে দিয়েছে আপনার। আচ্ছা যাই হোক, গত পরশু আমি শেয়ারদার নাম ভুলে গেছি, দেখলাম ওই গ্রামে একটা মেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। পরে 18 বছর আব্বা আম্মা আর মেয়েটা মাদ্রাসা গেছে, মাদ্রাসার সামনে দিয়ে অটো থেকে নামছে, আরেকটা অটো পিছিয়ে বাড়ি এটা রাস্তায় পড়ে গেছে,
কি হয় 18 পারা হেফজ করে 14 বছর বয়সী মেয়েটা মারা গেছে তার বেকারি তাকে কি দিবে পুরস্কারটা কেমন দিবে বলে নিজেরা অপেক্ষা করছে শুধুই অপেক্ষা করছে ও মাস্টার মাসের আগে বিয়ে মাস্টার মাস ছড়ায় দেখেন আরো 32 বছর অপেক্ষা করতে গিয়ে বলেন না বাস্তবতা বলা ছেলেকে দিচ্ছি না মেয়েকে দিচ্ছি না মরে গেলেও হবে না কি বলছি বলেন মরে গেছে মরে গেছে ঠকসেনা দেখছে ঠকসেনা দিচ্ছে দিতে গেছে 14 বছর বয়সের মেয়েটা তো বাবা আমাকে দেখে ভালো তুই আমার বাসাতে খাইছিলে আমার মেয়েটা পড়তে পারছিল মনে আছে না কিন্তু আমার পুরো মনে নেই মেয়েটা ছিল তো স্যার সৌভাগ্যবশত জানা গেল আমার আমি করেছি নিজেদের কোন সৌভাগ্য কেমন মেয়ে তো আমাদের এক মুফতি সাহেব মেয়েকে লোকের সামনে এসে যাবে দেখবেন না আজকে ছেলে মেয়ে মেয়েটা বিয়ের কথাবার্তা ফাইনাল হয়েছে বিয়ের কথাবার্তা ঠিক করে তারপর থাকে যাচ্ছিল এই মেয়েটা মারা গেল ছেলেটাও মারা গেল মেয়েটিও মারা গেল এক ছেলের সাথে ছিল ওই ছেলে মরেছে ছেলেটা আমাদের আল্লাহ তাআলা যেন আমাদের সন্তানদেরকে দিচ্ছি না প্রত্যেকেই দিচ্ছি না প্রত্যেকেই দিচ্ছি না এখনই ভর্তির সময় প্রত্যেকেই দিচ্ছি না আগে 3টা বছরের জন্য একটা 6, 7, 8, 9 বছরের ছেলে মেয়েকে আগে দিচ্ছি না এরপরে ইনশাআল্লাহ পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে দিবে ইনশাআল্লাহ এই বাচ্চা পৃথিবীর যেখানে যায় দিনদার হয়ে জীবন যাপন এই বাচ্চার অন্য বাচ্চা জীবনে কখনো সমান হবে আলহামদুলিল্লাহ আমার মেয়ে যাচ্ছে আমার মেয়ে যাচ্ছে সে হাফেজ হয়েছে সে দাওয়া করছে সে কামেল পাস করছে সে মাস্টার পড়াশোনা করে এখন সে বলতে নেই পরিষ্কার পড়াশোনা